জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারতের বনপর্বের একেবারে শেষের দিকে দেখি যে পাণ্ডবগণ যখন বনবাসে আছেন তখন একদিন তারা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়েছেন। বনের মধ্যে একটি মৃগকে অনুসরণ করেছিলেন। মৃগটিকে অনুসরণ করতে করতে তারা গহন বনের মধ্যে প্রবেশ করেন। এরপর তারা অত্যন্ত পিপাসার্ত হয়ে পড়েন। যুধিষ্ঠির তখন নকুলকে আদেশ দিলেন যে নকুল, তুমি দেখো তো সামনাসামনি কোনো জলাশয় আছে কিনা। নকুল তখন সামনাসামনি একটি বৃক্ষের উপর আরোহণ করলেন এবং দূরে কিছু চিহ্ন দেখতে পেয়ে তিনি দাদাকে বললেন যে দাদা, সম্ভবত ওই স্থানে আমি যে স্থানটিকে নিরীক্ষণ করলাম দেখলাম ওখানে কোনো জলাশয় আছে। যুধিষ্ঠির তখন নকুলকে আদেশ দিলেন যে যাও নকুল, তুমি যে কোনো উপায়ে তুমি জল নিয়ে এসো। নকুল তখন সেই জলাশয়ের দিকে রওনা দিলেন। জলাশয়ের কাছে পৌঁছেছেন। তিনি অত্যন্ত পিপাসার্ত ছিলেন, তো পুকুরে নামতে যাচ্ছেন, সেই জলাশয়টিতে নামতে যাচ্ছেন। এমন সময় অন্তরিক্ষ থেকে তিনি শুনতে পেলেন কে যেন বলছে যে মাদ্রেয়, তুমি এই পুকুরে এই জলাশয়ে নামতে পারবে না, এটি বহু পূর্বেই এটি আমার অধিকারে আছে। তুমি যদি জল পান করতে চাও তাহলে আমার কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দাও, তারপর তুমি জল পানই করো আর জল নিয়েই যাও, তোমার যা খুশি তুমি করতে পারো। কিন্তু নকুল এতটাই তৃষ্ণার্ত ছিলেন যে তিনি এতে কোনো কর্ণপাত করলেন না। জলাশয়ে নেমে গেলেন, জল পান করলেন। জল পান করে যেই না উঠছেন তো তেমনি তিনি মারা গেলেন, মাটিতে পড়ে গেলেন। এদিকে নকুলের বিলম্ব দেখে যুধিষ্ঠির তখন সহদেবকে পাঠালেন। সহদেবকে বললেন, যাও সহদেব, দেখো তো নকুলের এত দেরি কেন। সহদেব সেখানে গেলেন, জলাশয়ে নামতে যাচ্ছেন। তিনিও সেই একই কথা শুনলেন, কিন্তু সেই কথাতে কোনো কর্ণপাত না করে তিনি জলে নামলেন, জল পান করলেন। সহদেবেরও সেই একই অবস্থা হল। সহদেবের বিলম্ব দেখে যুধিষ্ঠির এবার অর্জুনকে পাঠালেন। অর্জুন জলাশয়ে গেলেন, তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটল, অর্জুনেরও মৃত্যু হল। এবার যুধিষ্ঠির ভীমসেনকে পাঠালেন। ভীমসেন গেলেন, জল পান করলেন, ভীমসেনেরও মৃত্যু হল। চার ভাই মাটিতে তারা পড়ে আছেন। এদিকে যুধিষ্ঠির দেখছেন যে চার ভাইকে পাঠালাম, কই কেউই তো এলো না। তখন তিনি নিচেই চিন্তা করছেন যে তাহলে আমি একবার যাই। যুধিষ্ঠির গেলেন। মনের মধ্যে একটা প্রচন্ড দুঃখ, একটা প্রচন্ড গভীর হতাশার মধ্যে তিনি হাঁটতে লাগলেন, জলাশয়ের কাছে পৌঁছলেন। জলাশয়ে নামতে যাচ্ছেন, ঠিক এমন সময় তিনি ওই একই বাণী শুনতে পেলেন। বললেন যে ধর্মরাজ, এই পুকুর আমার, এই জলাশয়টি আমার অধিকারে আছে। তুমি যদি এর জল পান করতে চাও তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দাও। এই দেখো, তোমার ভাইয়েরা আমার কোনো কথায় কর্ণপাত করে নাই, তার জন্য এদেরকে আমি সংহার করেছি। যুধিষ্ঠির দেখলেন যে একটা বক পক্ষীর পক্ষে তো এটা সম্ভব নয়। এটা একটা বক পক্ষীর পক্ষে সম্ভব নয় যে ভীমের মতো, অর্জুনের মতো বীরদেরকে ওই বক পাখিটা যে মেরে দেবে, এটা সম্ভব নয়। তিনি যেই তাকিয়েছেন তেমনি দেখতে পেলেন যে একজন যক্ষ, একজন বিশালকায় যক্ষ সামনেই দাঁড়িয়ে আছেন। যুধিষ্ঠির তখন বললেন যে দেখুন, কারো অধিকারে কোনো বস্তু এটিকে যে আমি গ্রহণ করব এমন ইচ্ছা আমার কোনোদিনই নেই। আর আমার ভাইরা এমন কি অপরাধ করেছে বা কি দোষ করেছে যে কারণে তাদের মৃত্যু হল। যক্ষ তখন যুধিষ্ঠিরকে আশীর্বাদ করলেন, বললেন যে তোমার জয় হোক, তো তুমি এই এখানকার জলাশয়ের জল পান করতে পারো, কিন্তু আমার এই প্রশ্নগুলোর উত্তর দাও। এবার যুধিষ্ঠির কিন্তু রাজি হলেন। যুধিষ্ঠির বললেন, বেশ, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি, আপনি বলুন। বকরূপী যক্ষের সাথে ধর্মরাজ যুধিষ্ঠিরের যে প্রশ্নোত্তর হয়েছিল, আজ সেই অংশটি পাঠ ও আলোচনা করব। যক্ষ বললেন, কে আদিত্যকে উন্নত করেন, কাহারা তাহার চতুর্দিকে থাকেন, কে বা তাহাকে অস্তমিত করেন এবং তিনি কোথায় প্রতিষ্ঠিত আছেন। যুধিষ্ঠির উত্তরে বললেন, ব্রহ্ম আদিত্যকে উন্নমিত করেন, দেবগণ তাহার চতুর্দিকে বিচরণ করিয়া থাকেন, ধর্ম তাহাকে অস্তমিত করেন এবং তিনি সত্যে প্রতিষ্ঠিত। এবার যক্ষ জানতে চাইলেন। যক্ষ আবার প্রশ্ন করলেন,
কিসের দ্বারা শ্রোত্রিয় হয়, কিসের দ্বারা মহত্ব লাভ হয়, কিসের দ্বারা পুত্রবান হয় এবং কিসের দ্বারাই বা বুদ্ধিমান হয়? যুধিষ্ঠির উত্তরে বললেন, শ্রুতি দ্বারা শ্রোত্রিয়, তপস্যা দ্বারা মহত্ব, যজ্ঞ দ্বারা পুত্রবান এবং বৃদ্ধ সেবায় বুদ্ধিমান হয়। যক্ষ প্রশ্ন করলেন, ব্রাহ্মণগণের দেবত্ব কি ও তাহাদিগের কোন ধর্ম সাধু ধর্ম? তাহাদিগের মনুষ্যভাব কি এবং কি প্রকার ভাবই বা অসাধু ভাব? যুধিষ্ঠির বললেন, বেদপাঠ তাহাদিগের দেবভাব, তপস্যা সাধু ধর্ম, মৃত্যু মনুষ্যভাব এবং পরিবাদ অসাধু ভাব। এবার যক্ষ বললেন, ক্ষত্রিয়গণের দেবভাব, সাধু ভাব, মনুষ্যভাব এবং অসাধু ভাবই বা কি? যুধিষ্ঠির বললেন, ক্ষত্রিয়গণের অস্ত্রশস্ত্র দেবভাব, যজ্ঞ সাধুভাব, ভয় মনুষ্যভাব এবং পরিত্যাগ অসাধু ভাব। এবার যক্ষ বললেন, যজ্ঞীয় সাম কি, যজ্ঞীয় যজু কি, কে যজ্ঞ বরণ করে এবং কাহাকে অতিবর্তন করে না? এতে যুধিষ্ঠির বললেন, প্রাণ যজ্ঞীয় সাম, মন যজ্ঞীয় যজু, ঋক যজ্ঞকে বরণ করে এবং যজ্ঞ তাহাকে অতিক্রম করে না। যক্ষ বললেন, আবপনকারী, নিবপনকারী, প্রতিষ্ঠমান এবং প্রসবকারী ইহাদিগের কি কি শ্রেষ্ঠ? ধর্মরাজ যুধিষ্ঠির উত্তরে বললেন, আবপনকারীদের বৃষ্টি, নিবপনকারীদের বীজ, প্রতিষ্ঠমান দিগের ধেনু এবং প্রসূতি দিগের পুত্রই শ্রেষ্ঠ। তখন যক্ষ জিজ্ঞাসা করলেন, কোন ব্যক্তি ইন্দ্রিয় সুখানুভবে সমর্থ, বুদ্ধিমান, লোক পূজিত ও সর্বপ্রাণীর সম্মত হইয়া জীবন থাকিতেও জীবিত নহে? যুধিষ্ঠির উত্তরে বললেন, যে ব্যক্তি দেবতা, অতিথি, ভৃত্য, পিতৃলোক ও আত্মা ইহাদিগের নিমিত্ত নির্বপন না করে, নির্বপন অর্থাৎ শ্রাদ্ধ অর্চনাদি নির্বপন না করে, সেই ব্যক্তি জীবন থাকিতেও জীবিত নহে। যক্ষ তখন বললেন, পৃথিবী অপেক্ষাও গুরুতর কে, আকাশ অপেক্ষাও উচ্চতর কে, বায়ু অপেক্ষা শীঘ্রগামী কে, আর কাহার সংখ্যা তৃণ অপেক্ষাও বহুতর? যুধিষ্ঠির বললেন, মাতা পৃথিবী অপেক্ষা গুরুতর, পিতা আকাশ অপেক্ষা উচ্চতর, মন বায়ু অপেক্ষা শীঘ্রগামী এবং চিন্তা তৃণ অপেক্ষা বহুতর। যক্ষ তখন বললেন, কে নিদ্রিত হইলে নয়ন মুদিত করে না, কে জন্মিয়া স্পন্দিত হয় না, কাহার হৃদয় নাই এবং কে বেগে বর্ধিত হয়? ধর্মরাজ যুধিষ্ঠির উত্তরে বললেন, মৎস্য নিদ্রিত হইলে নয়ন মুদিত করে না, অণ্ড জন্মিয়া স্পন্দিত হয় না, পাষাণের হৃদয় নাই এবং নদী বেগে বর্ধিত হয়। তখন যক্ষ বললেন, প্রবাসীর মিত্র কে, গৃহবাসীর মিত্র কে, আতুরের মিত্র কে এবং মুমূর্ষু ব্যক্তির মিত্র কে? ধর্মরাজ যুধিষ্ঠির উত্তরে বললেন, প্রবাসীর সঙ্গী, গৃহবাসীর ভার্যা, আতুরের চিকিৎসক এবং মুমূর্ষু ব্যক্তির দানী মিত্র। যক্ষ বললেন, কে সর্বভূতের অতিথি, সনাতন ধর্ম কি, অমৃত কি এবং সমুদয় জগৎ কি পদার্থ? ধর্মরাজ বললেন, অগ্নি সর্বভূতের অতিথি, সলিল ও যজ্ঞশেষ অমৃত, জ্ঞানযোগ সনাতন ধর্ম এবং বায়ু সমুদয় জগৎ। যক্ষ জিজ্ঞাসা করলেন, কে একাকী বিচরণ করেন, কে পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন, হিমের ঔষধ কি এবং কে প্রধান বপন ক্ষেত্র? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, সূর্য একাকী বিচরণ করেন, চন্দ্রমা পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন, অগ্নি হিমের ঔষধ এবং পৃথিবী প্রধান বপন ক্ষেত্র। যক্ষ তখন প্রশ্ন করলেন, ধর্মের একমাত্র আশ্রয় কি, যশের একমাত্র আশ্রয় কি, স্বর্গের একমাত্র আশ্রয় কি এবং সুখের একমাত্র আশ্রয় কি? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, দাক্ষ ধর্মের, দান যশের, সত্য স্বর্গের এবং শীল সুখের একমাত্র আশ্রয়। তখন যক্ষ জিজ্ঞাসা করলেন, মনুষ্যের আত্মা কে, দৈবকৃত সখা কে, উপজীবিকা এবং প্রধান আশ্রয়ী বা কি? ধর্মরাজ যুধিষ্ঠির উত্তরে বললেন, পুত্র মনুষ্যের আত্মা, ভার্যা দৈবকৃত সখা, মেঘ উপজীবিকা
এবং দান প্রধান আশ্রয়। যক্ষ আবার প্রশ্ন করলেন, ধন্যের মধ্যে উত্তম কি, ধনের মধ্যে উত্তম কি, লাভের মধ্যে উত্তম কি এবং সুখের মধ্যে উত্তম কি? ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, ধন্যের মধ্যে দাক্ষ, ধনের মধ্যে শাস্ত্র, লাভের মধ্যে আরোগ্য এবং সুখের মধ্যে সন্তোষই উত্তম। যক্ষ তখন আবার প্রশ্ন করলেন, প্রধান ধর্ম কি, কোন ধর্ম সর্বদা ফলবান, কাহাকে সংযত করিলে শোক থাকে না এবং কাহার সহিত সন্ধি করিলে সে সন্ধি ভঙ্গ হয় না? ধর্মরাজ উত্তর দিলেন, নৃশংস প্রধান ধর্ম, বৈদিক ধর্ম সর্বদা ফলবান, মনকে সংযত করিলে শোক থাকে না এবং সাধুর সহিত সন্ধি হইলে ভঙ্গ হয় না। যক্ষ বললেন, কি ত্যাগ করিলে প্রিয় হয়, কি ত্যাগ করিলে শোক হয় না, কি ত্যাগ করিলে অর্থবান হয় এবং কি ত্যাগ করিলে সুখী হয়? যুধিষ্ঠির উত্তরে বললেন, অভিমান ত্যাগ করিলে প্রিয় হয়, ক্রোধ ত্যাগ করিলে শোক থাকে না, কামনা ত্যাগ করিলে অর্থবান হয় এবং লোভ ত্যাগ করিলেই সুখী হয়। যক্ষ তখন প্রশ্ন করলেন, ব্রাহ্মণ, নট ও নর্তক, ভৃত্য এবং রাজা ইহাদিগকে দান করিবার আবশ্যক কি? যুধিষ্ঠির বললেন, ধর্মের নিমিত্ত ব্রাহ্মণকে, যশের নিমিত্ত নট ও নর্তককে, ভরণের নিমিত্ত ভৃত্যকে এবং ভয়ের নিমিত্ত রাজাকে দান করে। এবার যক্ষ প্রশ্ন করলেন, লোক সকল কিসের দ্বারা আবৃত ও কিসের দ্বারা অপ্রকাশিত থাকে, কি জন্য মিত্রগণকে পরিত্যাগ করে এবং কি জন্যই বা স্বর্গগমনে অসমর্থ হয়? যুধিষ্ঠির বললেন, লোক সকল অজ্ঞানে আবৃত থাকে, তম দ্বারা অপ্রকাশিত থাকে, লোভ হেতু মিত্রগণকে পরিত্যাগ করে এবং সঙ্গ হেতু স্বর্গগমনে অসমর্থ হয়। যক্ষ এবার প্রশ্ন করলেন, মৃত পুরুষ কে, মৃত রাষ্ট্র কি, মৃত সাধ্য কি এবং মৃত যজ্ঞই বা কি? যুধিষ্ঠির বললেন, দরিদ্র পুরুষই মৃত, অরাজক রাষ্ট্রই মৃত রাষ্ট্র, অশ্রোত্রিয় শ্রাদ্ধই মৃত শ্রাদ্ধ এবং অদক্ষিণ যজ্ঞই মৃত যজ্ঞ। যক্ষ বললেন, দিক কি, জল কি, অন্ন কি, বিষ কি এবং শ্রাদ্ধের কালই বা কি? যুধিষ্ঠির বললেন, সাধুগণই দিক, আকাশই জল, ধেনই অন্ন, প্রার্থনাই বিষ এবং ব্রাহ্মণই শ্রাদ্ধের কাল। যক্ষ বললেন, তপ, দম, ক্ষমা ও লজ্জার লক্ষণ কি? যুধিষ্ঠির বললেন, স্বধর্ম অনুবর্তিতাই তপ, মনের নিগ্রহই দম, দ্বন্দ্ব সহিষ্ণুতাই ক্ষমা, অকার্য হইতে নিবৃত্তি লজ্জা। যক্ষ জিজ্ঞাসা করলেন, জ্ঞান, সম, দয়া এবং আর্জব কাহাকে কহে? যুধিষ্ঠির উত্তরে বললেন, তত্ত্বার্থ উপলব্ধি জ্ঞান, চিত্তের প্রশান্ততাই সম, সকলের সুখ ইচ্ছা করাই দয়া এবং সমচিত্ততাই আর্জব। যক্ষ জিজ্ঞাসা করলেন, পুরুষের কোন শত্রু দুর্জয়, কোন ব্যাধি অনন্ত, কীদৃশ লোক সাধু এবং কীদৃশ লোকই অসাধু? যুধিষ্ঠির বললেন, ক্রোধ দুর্জয় শত্রু, লোভ অনন্ত ব্যাধি, সকল প্রাণীর হিতকারী ব্যক্তি সাধু এবং নির্দয় ব্যক্তি অসাধু। যক্ষ বললেন, মোহ, মান, আলস্য ও শোকের লক্ষণ কি? যুধিষ্ঠির বললেন, ধর্ম বিষয়ে অনভিজ্ঞতাই মোহ, আত্মাভিমানিতাই মান, ধর্মানুষ্ঠান না করাই আলস্য এবং অজ্ঞানী শোক। যক্ষ বললেন, ঋষিগণ স্থৈর্য, ধৈর্য, স্নান ও দানের লক্ষণ কি করিয়াছেন? যুধিষ্ঠির বললেন, স্বধর্মে স্থিরতাই স্থৈর্য, ইন্দ্রিয় নিগ্রহ ধৈর্য, মনোমালিন্য পরিত্যাগী স্নান এবং প্রাণীগণকে রক্ষা করাই দান, এই লক্ষণ নির্দিষ্ট আছে। যক্ষ তখন বললেন, পণ্ডিত কে, নাস্তিক কে, মূর্খ কে, কাম কি এবং মৎসরী বা কি? যুধিষ্ঠির বললেন, ধর্মজ্ঞ ব্যক্তি পণ্ডিত, মূর্খই নাস্তিক, নাস্তিকই মূর্খ, সংসার হেতুই কাম ও হৃত্তাপী মৎসর। যক্ষ বললেন, অহংকার, দম্ভ, দৈব এবং পৈশূন্য কি? যুধিষ্ঠির উত্তরে বললেন, অজ্ঞান রাশি অহংকার, ধর্মধ্বজের উন্নমনই দম্ভ, দানের ফলই দৈব এবং পরের প্রতি দোষারোপ করাই পৈশূন্য। যক্ষ বললেন, ধর্ম, অর্থ ও কাম
ইহারা পরস্পর বিরোধী, তবে কি প্রকারে ইহাদিগের একত্র সমাবেশ হয়? যুধিষ্ঠির বললেন, যখন ধর্ম ও ভার্যা এই উভয়ে পরস্পর বশানুগ হয়, তখনই ধর্ম, অর্থ ও কাম এই তিনের একত্র সমাবেশ হইয়া থাকে। যক্ষ বললেন, হে রাজন, তুমি শীঘ্র বলো, কোন কর্ম করিলে অক্ষয় নরকে গমন করিতে হয়? যুধিষ্ঠির বললেন, যে ব্যক্তি যাচমান অকিঞ্চন ব্রাহ্মণকে স্বয়ং আহ্বান করিয়া পরিশেষে নাই বলিয়া বিদায় করে, যে ব্যক্তি বেদ, ধর্মশাস্ত্র, দ্বিজাতি, দেবতা ও পৈতৃক ধর্ম মিথ্যা বলিয়া প্রতিপন্ন করে, এবং যে ব্যক্তি ধন বিদ্যমান থাকিতেও নাই বলিয়া দান ও ভোগে পরান্মুখ হইয়া থাকে, তাহাদিগকেই অক্ষয় নরকে গমন করিতে হয়। যক্ষ বললেন, হে রাজন, কুল, বৃত্ত, স্বাধ্যায় এবং শ্রুত ইহার মধ্যে কোনটি ব্রাহ্মণত্বের কারণ তুমি নিশ্চয় করিয়া বলো। যুধিষ্ঠির বললেন, হে যক্ষ, কুল, স্বাধ্যায় বা শ্রুত ইহার কিছুতেই ব্রাহ্মণত্ব জন্মে না। কেবল একমাত্র বৃত্তই ব্রাহ্মণত্বের কারণ। অতএব ব্রাহ্মণ যত্নপূর্বক বিশেষ রূপে বৃত্ত রক্ষা করিবেন। অক্ষীণ বৃত্ত হইলে ব্রাহ্মণ কদাচ হীন হয়েন না, কিন্তু ক্ষীণ বৃত্ত হইলেই যথার্থই হীন হইতে হয়। ব্রাহ্মণের কেবল অধ্যয়ন, অধ্যাপনা, শাস্ত্র চিন্তা করিলেই হইবে না, তিনি ক্রিয়াবান যোগনিষ্ঠ হইলে তবে যথার্থ পণ্ডিত হইবেন। চতুর্বেদ বেত্তা ব্যক্তিও দুর্বৃত্ত হইলে কখনো ব্রাহ্মণ বলিয়া পরিগণিত হয় না। কেবল শূদ্র হইতে ভিন্ন, এইমাত্র বিশেষ, কিন্তু যিনি অগ্নিহোত্র পরায়ণ তিনি যথার্থ ব্রাহ্মণ। যক্ষ বললেন, প্রিয় বাক্য কহিলে কি লাভ হয়? বিবেচনাপূর্বক কার্য করিলে কি লাভ হয়? বহু মিত্র হইলে কি লাভ হয়? এবং ধর্মে অনুরক্ত থাকিলেই বা কি লাভ হয়? যুধিষ্ঠির বললেন, প্রিয়বাদী সকলের প্রিয় হয়, বিমৃষ্টকারী ব্যক্তি অধিকতর জয়লাভ করে, বহু মিত্রশালী ব্যক্তি সতত সুখে বাস করে, এবং ধর্মানুগত ব্যক্তি সদ্গতি লাভ করিয়া থাকে। যক্ষ বললেন, সুখী কে? আশ্চর্য কি? পথ এবং বার্তাই বা কি? এই চারি প্রশ্নের উত্তর প্রদান করিলে তোমার ভ্রাতৃগণ জীবিত হইবেন। যুধিষ্ঠির বললেন, যিনি ঋণশূন্য ও অপ্রবাসী হইয়া দিবসের পঞ্চম বা ষষ্ঠ ভাগে আপন গৃহে শাক পাক করেন, তিনিই সুখী। প্রাণীগণ প্রতিদিন সমন সদনে গমন করিতেছে দেখিয়াও অবশিষ্ট লোকে যে চিরজীবন ইচ্ছা করে, ইহা অপেক্ষা আশ্চর্যের বিষয় আর কি আছে? তর্কের স্থিরতা নাই, বেদ সকল ও স্মৃতিসমূহ ভিন্ন ভিন্ন প্রকার। মুনিও একজন নহেন, তাহাদের মত বিভিন্ন। মুনিও একজন নহেন যে তাহার মতই একমাত্র প্রামাণ্য। আর ধর্মের তত্ত্ব জ্ঞান গুহায় বিলীন হইয়াছে। অতএব মহাজন যে পথে গমন করিয়াছেন সেই পথই পথ। কাল সূর্যরূপ অনলে রাত্রিন্দিব স্বরূপ ইন্ধন প্রজ্বালিত করিয়া মহামোহরূপ কটাহে ঋতু ও মাস স্বরূপ দর্বী পরিঘটন দ্বারা প্রাণীগণকে যে পাক করিতেছে, ইহাই বার্তা। যক্ষ বললেন, হে রাজন, তুমি যথার্থরূপে আমার সমুদয় প্রশ্নের উত্তর প্রদান করিয়াছ। এক্ষণে পুরুষ কে ও সকলের মধ্যে ধনী কে, ইহা নিরূপণ করো। যুধিষ্ঠির বললেন, মানবের নাম পুণ্য কর্ম দ্বারা স্বর্গ স্পর্শ করিয়া ভূমণ্ডলে ব্যক্ত হয়। সেই নাম যতদিন থাকে ততদিন সেই পুণ্যকর্মা ব্যক্তি পুরুষ বলিয়া পরিগণিত হন। যে ব্যক্তি অতীত বা অনাগত সুখ দুঃখ ও প্রিয় অপ্রিয় তুল্য জ্ঞান করেন, তিনি সকলের মধ্যে ধনী। যক্ষ কহিলেন, তুমি পুরুষ ও সর্বধনী শব্দের অর্থ করিলে, এই জন্য এক্ষণে তোমার ইচ্ছানুরূপে ভ্রাতৃগণের মধ্যে একজন মাত্র জীবিত হইবে। যুধিষ্ঠির তখন বললেন যে, ঠিক আছে, তাহলে আপনি আমার উপর যখন সন্তুষ্ট হয়েছেন, তখন আমার এই ভাই নকুলকে আপনি জীবিত করে দেন। যক্ষ ধর্মরাজকে একটু পরীক্ষা করে দেখতে চাইলেন, যে তিনি বললেন যে, যুধিষ্ঠির, ভীম বা অর্জুন যারা তোমার নিজের ভাই, যারা এত বলশালী, এত বীর, তুমি তাদেরকে বাঁচিয়ে তোলার কথা বললে না, অথচ তোমার বৈমাত্রেয় ভাই নকুলকে বাঁচিয়ে তোলার কথা কেন বললে? যুধিষ্ঠির বললেন যে তিনি ধর্মকে ত্যাগ করতে পারবেন না। তিনি যদি ধর্মকে ত্যাগ না করেন, তাহলে ধর্মও তাকে ত্যাগ করবেন না। তিনি জীবিত আছেন, কিন্তু তার বৈমাত্রেয় ভাই নকুল বা সহদেব, তাদের মধ্যে তো কেউ নেই। এই কারণে তিনি বললেন যে নকুলকেই আপনি জীবিত করে দেন।
যক্ষ এতে খুব সন্তুষ্ট হলেন এবং যুধিষ্ঠিরকে বললেন যে ঠিক আছে যুধিষ্ঠির, তোমার সকল ভাইদেরকে আমি পুনরুজ্জীবিত করে দিচ্ছি। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।